হ্যালো গাইস, অনেক দিন পর আমরা হোল ফ্যামিলি মিলে আর্মি মিউজিয়ামে গিয়েছি। সাথে আমাদের ঘরের বাচ্চাগুলোকেও নিয়ে গেছি। তারপর আমরা এখন রিক্সা থেকে সবাই মিলে নামলাম। অনেক ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর এখানে টিকিট কাউন্টারে গিয়েছি, টিকিট কাটতেছি। আমাদের পার পারসন টিকিট 150 টাকা করে নিয়েছে। আর বাচ্চাদের 5 বছরের নিচে কোনো টিকিট লাগে না। তারপর আমরা সবাই যে টিকিট চেকিং করে ঢুকতেছি, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। আর বাড়তি কিছু নিয়ে যাওয়া যায় না, পানি টানি এগুলো নিয়ে ভিতরে যাওয়া যায় না। ভিতরটা অনেক সুন্দর, অনেক বড়, সবচেয়ে বেশি অনেক নিট অ্যান্ড ক্লিন, খুব গুছানো ছিল। আর সেদিনও অনেক মোটামুটি ভালোই মানুষজন ছিল। তারপর আমরা প্রথমে একদম নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করলাম। অনেক কিছু হিস্টোরিক্যাল অনেক কিছু ছিল, সাজানো গুছানো। আমরা একটু অবশ্য লেট করে গিয়েছি, আরেকটু যদি আগে যেতাম তাহলে আরেকটু বেশি ভালো হতো, আরেকটু ডিটেলস দেখতে পারতাম। মোটামুটি আপনারা যখন যাবেন একটু সময় নিয়েই যাবেন, কারণ অনেক কিছু দেখার আছে, অনেক ইনফরমেটিভ। বাচ্চাদের জন্য অনেক ভালো, অনেক কিছু দেখতে পারে, জানতে পারে। বড়দের জন্য অনেক কিছু নতুন নতুন জানার আছে, যেমন আমিও এটা ফার্স্ট টাইমে গিয়েছি। আর অনেক শিপ, তারপর আমাদের বাংলাদেশে কি কি আছে না আছে সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। তারপরে এটা তো ফিলিংসটি, জাহাজের এখানে দাঁড়িয়েছিলাম, পুরাই মনে হইতেছিল যে রিয়েল একটা জাহাজে ফিলিংস। তারপরে এই যে বাংলাদেশে কে কোনটা আবিষ্কার করেছে, তারপর কোন সালে এটা ব্যবহৃত হয়েছে, এগুলো সব কিছু ডিটেলস লেখা ছিল। অফিসারদেরও পরিচয় ছিল। তারপরে এখানের জায়গাটাও খুব সুন্দর, একদম মনে হইতেছিল আমরা ওশানে চলে এসেছি, সি বিচের মতো। বাচ্চাগুলো কি মজা করতেছে, খেলতেছে। এই যে আমার মেয়েটা সুইমিং করতেছে, পুরা সব নীল হয়ে আছে, সব বাচ্চারা ফিশ ধরতেছে, অনেক মজা করতেছিল। তারপর আমরা এটার ভিতর ঢুকলাম, ঢুকে সব কিছু দেখতেছিলাম। এখানে অবশ্য ভিডিও করা নিষেধ ছিল, তারপর আমরা একটুখানি করেছি, যেটা উচিত না, তাও আপনাদেরকে দেখানোর জন্য যে এটার ভিতরটা কীরকম। ওইটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এটা ফার্স্ট টাইম আমার কোনো একটা জাহাজ এরকম ঘোরার এক্সপিরিয়েন্স। খুব সুন্দর ছিল জায়গাটা। তারপরে এই যে আমাদের আর্মিরা কিভাবে যুদ্ধ করতো, কিভাবে থাকতো, ওদের বাইনোকুলারগুলো, অকি টকি সব কিছু সাজানো ছিল। তারপরে এয়ারওয়েজ অনেক ডিটেলস, অনেক কিছু লেখা ছিল। এগুলো আমরা সবাই ঘুরে ঘুরে ফ্যামিলি মেম্বাররা দেখতেছিলাম। অনেক হাঁটতে হয় অবশ্য, অনেক কিছু পড়তে হয়, দেখতে হয়। যে রাইফেলসগুলো এরকম সরাসরি একদম অরিজিনাল এরকম আর্মসগুলো আসলে কাছ থেকে দেখার অনুভূতিটা অনেক অদ্ভুত। তারপরে দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, আমরা একটু বসে রেস্টও নিতেছিলাম। দেখেন কি সুন্দর করে গুছিয়ে রেখেছে এবং কত নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটা খুব ভালো লেগেছে, বাংলাদেশে এত সুন্দর একটা মিউজিয়াম আছে, আবার এত নিট অ্যান্ড ক্লিন, সেটা খুব ভালো লাগতেছিল। আর এখানে আর্মসগুলো দেখেন কি সুন্দর, অরিজিনালগুলো কাছ থেকে আমরা দেখতেছিলাম। বাচ্চাগুলো অনেক হ্যাপি হইতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, খেলতেছিল। তারপর সব মানুষরা ঘুরে ঘুরে দেখতেছিল। আর তারপর আমরা ফ্যামিলি মেম্বাররাও একটু ছবি তুলতেছিলাম। আবার এই যে হেলিকপ্টারগুলো এত সুন্দর কাছ থেকে, অরিজিনাল হেলিকপ্টারগুলো এত কাছ থেকে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর অনেক এনজয় করতেছিল। আপনারা আপনাদের বাচ্চাদের এখানে অবশ্যই জায়গাটাতে যাবেন, অনেক ইনফরমেটিভ, অনেক কিছু দেখতে পারবেন, ওরাও অনেক কিছু শিখতে পারবে। তারপর আমরা ঘুরে ঘুরে সব কিছু কাছ থেকে দেখতেছিলাম। এটা এত সুন্দর করে সাজানো গুছানো, অনেক বড়। তারপর আমরা এই যে একটু নিচে নেমে যাচ্ছি, চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর ভিআরের মধ্যে আমার ছেলে গিয়েছে, ওইটা এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল। বাচ্চাদের জন্য ঠিক আছে, বাট বড়দের জন্য নর্মাল। তারপরে এই যে আমরা বাসায় ব্যাক করতেছি, সবাই অনেক টায়ার্ড, বিকজ অনেক হাঁটতে হয়েছে, সবার ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর আমরা ভাবতেছিলাম কি খাবো কি। তারপর আমরা যেহেতু মিরপুরে থাকি, মিরপুরের দিকে চলে আসলাম। কেবাব এক্সপ্রেস নামে মিরপুর 2 একটা রেস্টুরেন্ট আছে, ওইখানের কাবাবগুলো
অনেক ভালো ছিল। মোটামুটি আমরা সবাই চিকেন শিক কাবাবটাই প্রেফার করলাম, ওটা একটু স্পাইসি। আমার ভাই পরে অর্ডার দিতে চলে গেল। তারপর আমরা দেখতেছিলাম কোথায় বসা যায়। তারপর আমরা সবাই বসলাম, একসাথে বসলাম। অনেক দিন পর আমরা বের হয়েছি একসাথে আসলে। তারপর সবাই মিলে গল্প করতেছিলাম, এর মধ্যেই খাবারও চলে আসলো। খাবারটা আসলে অনেক মজা ছিল, স্পাইসি ছিল, আবার সবার অনেক ক্ষুধাও লেগেছিল। বাচ্চাগুলো অনেক টায়ার্ড হয়ে গেছিলো, বিকজ অনেকক্ষণ যাবত আমরা বাহিরে, আর মোটামুটি গরমও ছিল। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল।